রাজা, তোর নাম্বারটা দে তো, তোর সাথে আমার অনেক কথা আছে। রাতে ফোন করবো। আসছি। কে ওটা? বান্ধবী, একসঙ্গে পড়াশোনা করতাম। এখন তো আর পড়েন না, ও আপনার নাম্বার নিল কেনে? বান্ধবী নাম্বার নিলে কি হবে? কি হবে আবার? ছেলেদেরকে আমার খুব ভালো করে চিনা আছে। ওরাতে ফোন করবে, আপনি প্রেম করবেন। আমার সাথেও তো হাজার হাজার ছেলে নাম্বার চাই, প্রপোজ করেন। কই, আমি তো অ্যাকসেপ্ট করিনি। কেন করবা? এখনই তো প্রেম করার বয়স। হ্যাঁ, প্রেম করবো তো আপনার সাথে, বিয়ের পর। এইটা রাজাকে দাও, নরম হবে। তালসারগুলো কিন্তু খেতে ভালো, খুব মিষ্টি। এই গরমে অত বেশি খাসনি, পেট খারাপ করবে। ভাই, তোর হাতে কোন টাকা পয়সা আছে? কেন? তোর ভাই একটা মোটরসাইকেল নেবো বলছি। কে মোটরসাইকেল নেবে? ওসব মোটরসাইকেল মোটরসাইকেল দিতে হবে না, বিদে মোটরসাইকেল দিলি নাকি? 2 মাসের মধ্যে নতুন গাড়িটা বেচে দে, টাকাগুলো সব নষ্ট করলি। মা, তোমাকে নিষেধ করলাম না, তুমি আমার এসব কথা বলতে গেলে কেন? আমার লাগবে না গাড়ি। এমনি এমনি চাইনি মা, ধার চেয়েছিলাম। বাগানের লিচুগুলো বিক্রি হয়ে গেলে ঘুরি দিত। এসব কি বলছে বলতো বই? আমি কি টাকা লেগে তোমাকে বন্ধু কিছু বলেছি? ভাই কি গাড়ি নেবেন? না থাক, পরে নেব। পরে না, আজকে গাড়ি নিতে হবে, বিকালে শোরুমে যাব। থাক না, আমার সাইকেল ঠিক আছে। চুপ করেন তো, জানো ঠেন গোসল করলেন গা, গাড়ি আনতে যেতে হবে। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল যে। যাব, সব যাব। আমি কিন্তু যাব না, গেলে খুব খারাপ হয়ে যাবে। দেখিলিয়েন। খুব ভালো হয়েছে জামাই, এই গাড়ি নাকি কম তেলে অনেক দূর যায়। হ্যাঁ, শোরুম থেকে বললে তো 60-70 দেবে, দেখা যাক। ওগো, ঘরে আসো, খেলাও। চলো, হাত মুখটা ধুয়ে আসছি। এই তো রাজা চলে এসছে। ব্যাগে কি? জামা। রাজা, দেখি তোকে দুদিন ধরে বলছিল না আমার ভালো দোকানের হয়েছে। পাশে 200 টাকা বিক্রি আছে? কথা বল। তোমার কথা অনেক শুনেছি, 1650 আমার ভাইপো খুব নাম করে তোমার। ভাইপো? ফরাজি পাড়ার মিলন, তোমার কাছেই তো কাজ করে। এখন কটা লোক আছে? ওই 35-40টা হবে। বাহ, ইনকাম তো ভালোই হয় তাহলে। হয় মোটামুটি। তো বলেন চাচা, দাম কেমন কি চাইছেন? তো বাজারে যা চলছে, আমি 3.5 লাখ টাকা চাইছি। 3.5 লাখ? ছেলে পিলা অসুবিধে বাড়ি আসবে, এই সময় এতগুলো টাকা মাস দিয়ে পরে নিলে ভালো থাকবে ভাই। 2 মাস পরে নিলে আর ওই জায়গা পাওয়া যাবে নাকি? মেয়ের বিয়ে লেগেছে বলে জায়গাটা বিক্রি করছে। আমি না নিতে পারলে অন্য কেউ নিয়ে নেবে। ওর কাছে টাকা নাই নাকি? একটু ম্যানেজ করে হলেও জায়গাটা নিতে না, খুব উপকার হয়। ওই জায়গা বিক্রি হয়ে গেলে পরে আর পাওয়া যাবে নাকি? এমনিতে দোকানে মাল রাখার জায়গা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কাল সন্ধ্যাবেলা সেই টাকা নিয়ে যাই। আজ যাবো কাল যাবো করি, আজ 3-4 দিন ধরে ঘুরে আসো। ছাগলকে পাতা দেখাইছো নাকি? আমরা তো পিএমএ সব কিছু বুঝিনি। তুমি যখন লাভ করেছো আমাদেরকে দিছো নাকি? আজ কি টাকা লাগবে, তুমি কোথা থেকে পাবা না পাবা আমরা ওসব কিছু জানিনি। কেন জমি বেচবে? আমাদের মাথা থেকে লাভ করে করে বাড়ি করলো, জমি কিনলো, আর এখন সাইড থেকে বিল দিচ্ছে না, সেগুলো আমরা দেখতে যাবো নাকি? তোমাদেরকে হাত জোর করে বলছি ভাই, আজকের দিনটা আমাকে সময় দাও, আমি একবার এজেন্সির সাথে দেখা করে আসি। ওসব সিনারি বাদ দে, তুই দেখা করতে গিয়ে পালিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? আগে টাকা ফেলবি, তারপর এখান থেকে বেরাবি। তোমরা এতদিন ধরে আমাকে হেল্প চিনলে, তোমাদের যখন টাকা দরকার হয়েছে আমি হেল্প করেছি। এই যে রফিকুলের মা অপারেশন করতে 1.5 লাখ টাকা লেগেছে, আমি 50,000 টাকা অ্যাডভান্স করেছি। শানুর বোনের ভিতরে 1 লাখ টাকা দিছি, দিনি বল? এমনি এমনি দিছো নাকি? সেটা কাজ করে সহজ করে দিয়েছি। আমি তো তোমার সাথে 30,000 টাকা পাবো। দেখো ভাই, কোনো সময় কিছু বলতুম না। হ্যালো। হ্যাঁ বল, কখন আসছি? যাও হবে না। কেন, কি হয়েছে? তোর গলা এরকম লাগছে কেন? আমার ইমার্জেন্সি 1,00,000 টাকা লাগবে, তুমি যেভাবে ম্যানেজ করে পাঠিয়ে দাও না। 2 লাখ টাকা? অত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? তোমাকে দোকান করে লেগেছে, জমিটা কিনে দিন, ওই জমিটা কুদুসকে দিয়ে দাও না, কুদুসকে বলে নিয়ে নেবে। ওর টাকা খুব প্রয়োজন, সাইড থেকে বিলাট কিনেছে, ছেলে পিলেকে বাড়ি পাঠাতে পারছে না। ওই জমিটা বিক্রি করে দেবো? জমির কথা বলছে? দোকান করার লেগে যে জমিটা কিনে দিল না, ওইটা বিক্রি করতে বলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও জমি বিক্রি করলে আর কিনতে পারবা? দাও, আমাকে দাও। হ্যালো রাজা। হ্যাঁ ভাবি বলো। আমার মালাটা বন্ধক দিয়ে দোকান করার লেগে ইট মিট ফেলছি, ওই জমি আর বিক্রি করা যায়? তোর তো বড় বড় জায়গায় পরিচয় আছে, তুই একটু এদিকে ওদিকে ফোন করে দেখ না। 2 লাখ টাকা তো অত ম্যানেজ করে নিতে পারবি। রাখছি, হ্যাঁ? একটা টাকাও দিবা না।
করেছে। রাজা ফোন করেছে? দাও। শোনো ওকে, সাইড থেকে বিলাটকে দিছি, 1.5 লাখ টাকা চাইছি। হ্যাঁ ভাই বলো। ভালো আছো? না, একটু সমস্যার মধ্যে আছি। লাখ দেড় টাকার খুব দরকার ছিল ভাই, সে একটু ম্যানেজ করে দিতে পারবেন? এই গাড়ি বন্ধক দিয়ে হলেও লাখ টাকা ম্যানেজ করে দিত, কিন্তু গাড়িটা বন্ধক দিলে যাবার না, আমি বসে যাব। এই গাড়ি করে এখন গ্রামে লিস্ট করতে যাবে। তুমি একটু এদিক ওদিক থেকে ম্যানেজ করো না ভাই।